থেকে ব্যান করবে। কিন্তু আজকে জুলাই অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে যাওয়ার পরেও এই খুনি লীগেরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয় নাই। আহতদের তাদের যে একটা মাত্র দাবি, তারা যে যোদ্ধা, তাদের জুলাই প্রক্লেমেশন পর্যন্ত ঘোষণা হয় নাই। এই জুলাই প্রক্লেমেশন ঘোষণার জন্য আজকে আমরা সকল আহতরা চক্ষু বিজ্ঞান এবং পঙ্গু থেকে কেবলমাত্র শুরু করেছি। এটা মাত্র একটা নমুনা। যদি আগামী কার্য দিবসের মধ্যে ইন্টারিম, তোমাকে বলে দিতে চাই, তুমি যেই প্রশাসনের লোক নিয়ে থাকো, তোমার আশেপাশে যেই গঠিত লোকগুলো বসাও, তাদেরকে বলে দাও, যদি আগামী কার্য দিবসের ভিতরে এই জুলাই আগস্টে আহত নিহত প্রক্লেমেশন ঘোষণা না হয়, তবে বাংলার প্রত্যেকটি রাজপথ, বাংলার প্রত্যেকটা অলিগলি থেকে ব্যারিকেড এবং আন্দোলন হবে ইনশাল্লাহ। এই আন্দোলনকে কোনোভাবে দমাতে পারবা না, পারবা না, পারবা না। অতএব ইন্টারিম, তুমি শুনে নাও, তুমি সিদ্ধান্ত নাও, তুমি কার দিকে যেতে চাও, তুমি কার পাশে যেতে চাও। তুমি কি দিল্লির মসনদে বসতে চাও, তুমি কি দিল্লির দালালি করতে চাও, তুমি কি আওয়ামী খুনিদের দোসরদের সাথে সঙ্গ দিতে চাও, নাকি তোমার সোনার ছেলেরা যাদের রক্তের বিনিময়ে, যাদের চোখের বিনিময়ে, যাদের পায়ের বিনিময়ে এই বাংলা ফ্যাসিস্ট মুক্ত হয়ে গেছে, তাদের সাথে থাকতে চাও। তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। যদি আগামী কার্য দিবসের মধ্যে জুলাই প্রক্লেমেশন এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণাপত্র না আসে, তবে আমাদের সাথে সাথে আমাদের পরিবারের, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা, তারা বাথরুমের ঝাড়ু নিয়ে এসে মাঠে নামবে ইনশাল্লাহ। ভাই, আমাদের স্লোগান কি চলবে?